ঠিক আমরা বলবো যদি আরো কোনো অপশক্তি থাকে যা আমাদের এই দেশকে ধ্বংস করার জন্য যারা চক্রান্ত করে থাকে তারা কিন্তু সফল হবে না। কারণ একটা কথা আছে যে প্রশাসন এবং তারও আগে যে সমস্ত দেশ বিরোধী কর্মকাণ্ড চলেছিল সেগুলো বিভাগকে চ্যালেঞ্জ করার মতো একমাত্র বড় শক্তি আকর্ষণ করবো আমাদের এই প্রেস ক্লাব শুধু নয়, প্রেস ক্লাব অধীন আমাদের পথের জন্য অনেককেই জামাত ইসলামী, এনসিপি বর্তমানে এদের মধ্যে কোনো বিভাজন থাকুক, কাদা ছোড়াছড়ি হোক রাজনৈতিক মঞ্চে এবং মাঠে এবং জোরালোভাবে গ্রহণ করেন। আমরা অনেক বেশি আমাদের এই কাজটা জাতীয় ঐক্যের গঠনের কাজটা অনেক বেশি সহজ হবে, অনেক বেশি সহায়ক হবে। আমরা আসলে নানা ধরনের ষড়যন্ত্র শব্দটাই ব্যবহার করি, নানা ধরনের চক্রান্তের ভিতর দিয়ে আমরা দীর্ঘ সময় কাজ করে আসছি। আমি জামাত ইসলামের কথা বলছি। এই জন্য আমরা আমাদের সঠিক কথাটা জনগণের কাছে নিয়ে পৌঁছাতে পারিনি, আমাদের সঠিক অবস্থানটা জনগণের কাছে তুলে ধরতে পারিনি। অত্যন্ত ফ্রাস্ট্রেটিং এবং ডিপ্লোরেবল এবং পুয়ার স্টেট অফ মাস মিডিয়া, তাদের যে রোল আমরা দেখেছি। আমরা আপনাদের কি আছে বোধ হয় বুশ যখন ইরাক আক্রমণ করেন তখন তাদের অগ্রবর্তী বাহিনীর সাথে একদল সাংবাদিককে সামরিক কনভয়ের সাথে হেলিকপ্টার করে নেওয়া হয়েছিল। আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আমি জামাত ইসলামীকে একটি বড় শক্তি মনে করি, শুধু রাজনৈতিক দল নয়, একটি বড় শক্তি মনে করি।